মির্জা আব্বাস, তুই তো বলেছিস তোর বাবা মা শিখায় নাই, এবার তোর বাবা মাকে তুই জিজ্ঞাসা কর তোর বাবা একজন না তোর বাবা 10 জন। তুই দাঁড়ায় বল আমি যতগুলো অভিযোগ এনেছি এর সব অভিযোগ মিথ্যা। মির্জা আব্বাস, তুই জেনারেল ওয়াকারের পুটকি চেটে আগস্টের 24 তারিখে তোর বিরুদ্ধে মামলাগুলোকে তুই ডিসমিস করিয়েছিস। ওই ম্যাজিস্ট্রেটটা তোর মামলা ডিসমিস করেছে যে ম্যাজিস্ট্রেটটা একত্র হয়ে বেগম জিয়াকে হাজতে ঢুকিয়েছিল। তুই প্রেস কনফারেন্সে এসে তুই একটু বল যে তোর বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা। দর্শক বৃন্দ, একটা কথা আমার মিথ্যা ও প্রমাণ করুক। মির্জা আব্বাস, আপনি একজন বয়স্ক মানুষ, আপনার জন্য আমি একটা সুযোগ দেই। আমি আপনার সম্পর্কে 4 ভাগের 1 ভাগ তথ্য প্রকাশ করেছি, আরো 2 ভাগ আমার হাতে আছে। আমি একটার পর একটা আনতে থাকবো। এখন আপনার সুযোগ কোনটা? আপনার যদি গুদ্দা থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি সব সাহস থাকে, আসেন আমার সাথে এসে ক্যামেরার সামনে কথা বলেন। I promise I'll go one subject at a time. আপনাকে কোনো অপদস্থ করা হবে না, আপনাকে কোনো অসম্মান করা হবে না, একটা খারাপ শব্দ ব্যবহার করা হবে না। আপনি যদি পারেন আপনার বিরুদ্ধে প্রত্যেকটা অভিযোগ আমার সাথে আপনি রিবাট করেন। আমি যদি দেখি আমি ভুল, আমি স্বীকার করবো আমি ভুল, কিন্তু আমি 99.9% শিওর আমার প্রত্যেকটা ইনফরমেশন 25 বার 30 বার ক্রস চেক করা। আপনি কি বস্তু আমি তা জানি। রাজনীতি করবেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করেন, পেটের ভাতের জন্য রাজনীতি করবেন না। যোগ্যতা নিয়ে রাজনীতি করেন, আদর্শ নিয়ে রাজনীতি করেন, নীতির সাথে রাজনীতি করেন, দেশপ্রেমের সাথে রাজনীতি করেন, দায়িত্ব নিয়ে রাজনীতি করেন, ঈমান নিয়ে রাজনীতি করেন। আপনাদেরকে কেউ গালি দিবে না। আমি জেকব মিল্টন আপনাদের পা ছুঁয়ে কদমবুচি করব, আপনাদেরকে আমি গালি দেব না। কিন্তু আমার দেশের বিরুদ্ধে যাবেন, আমার দেশের জনগণের বিরুদ্ধে যাবেন, আপনাদের জন্য আমার হাতুড়ি অপেক্ষা করবে। বেগম খালেদা জিয়া, তার প্রতি আমার স্যালুট। জনাব তারেক রহমান, আপনার দলকে যে কোনো মূল্যে আপনাকে রক্ষা করতে হবে। আপনার দলকে এসব রাহত থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। আপনার চারপাশে যেসব বটতলার উকিল আছে লাথি মেরে বের করেন। বাংলাদেশে মির্জা ফখরুলের মতো লোক, মির্জা আব্বাসের মতো লোক, এদের সামনে আপনি সেফ না। আপনি হচ্ছেন বিএনপির সবে ধন নীলননি। আপনি বাংলাদেশের জিয়ার একমাত্র উত্তরসূরি এই মুহূর্তে। এরা আপনার মতো লোককে খেয়ে ফেলবে। দেখছেন হাসিনাকে যেভাবে 17 বছর তারা লালন পালন করেছে, হাসিনা তাদেরকে কি দেয় না সব দিয়েছে, কিন্তু এরাই এখন হাসিনাকে সবল মেরে দেবে, খুন করে ফেলবে। তারেক রহমান সাহেব, আপনি হাসিনার চেয়ে 10,000 গুণ ভালো। আপনার দল আওয়ামী লীগের চেয়ে 20, 25, 100,000 গুণ ভালো। কারণ জিয়ার তৈরি দল এভাবে নীতিহীন আদর্শহীন হয় না। এখন এটা আপনার দায়িত্ব। মির্জা ফখরুল, মির্জা আব্বাসদের দিয়ে আপনার রাজনীতি চলবে না। আপনার দলের এই বুভুক্ষ লোকগুলোকে দল থেকে বের করেন, দল থেকে ক্লিন করেন। এই বুড়ো হাবড়া চুতিয়া লোকজনদেরকে দল থেকে বের করে দেন। এদেরকে রেখে আপনার দল চলবে না। কিন্তু আপনার দলের যেসব লোকজন আছে, লেসরা, লেসপেন্সার, শুয়োর, রাস্তা টোকায়, চান্দাবাজ, আব্বাস, মির্জা ফখরুল, it's not gonna work. I'm sorry.
বাট ইটস আপ টু ইউ। ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। আই হ্যাভ নাথিং টু ডু। আমি বাংলাদেশের দালাল। আপনি এবং আপনার দল যখন ভালো করবেন আমি আপনাকে জিন্দাবাদ দেব, কিন্তু যে মুহূর্তে আপনি খারাপ কাজ করবেন আমি আপনার পিছনে দাঁড়ায় যাব। আপনার সামনে দাঁড়ায় কি বলতে হবে আমি এটা জানি। মির্জা আব্বাস বলেছে এরা এক সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আব্বাস, একটা কথা তুই শুনে রাখ, শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস না, বাংলাদেশের যে কেউ বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে, বাংলাদেশের 20 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়াবে, তারই 14 গোষ্ঠীকে আমি উদ্ধার করব। শুয়ারের বাচ্চা না শুধু, তাদেরকে আর কি কি বলতে হবে আমি ডিকশনারি খুঁজে বের করব। আওয়ামী লীগের কাছ থেকে এত বেনিফিট এই লোকগুলো নিছে, তখন এটার গিভ এন্ড টেক আছে না। এখন মির্জা ফখরুল কি করতেছে, তার ভাই ফয়সাল আমিনরে দিয়া ঠাকুরগাঁও চৈশা বেড়াইতেছে, ভাই রে ভাই, মুরগির গু পর্যন্ত টোকায় আনতেছে মির্জা ফখরুল। আর নিজে ফেরেস্তার মতো একটা চেহারা লইয়া, ইদানিং তার চেহারা দেখলে মনে হয় কি জানেন, ছোটবেলা আমার এক বেটা চুল কাটতো, লোকটার নাম ছিল সুশীল, ওরে দেখলে আমার মনে হয় গৌরাঙ্গ। তার থোপা দেখলে আমার মনে হয় ও গৌরাঙ্গ, আমার চুল কাটতে আসছে। আব্বাস, তুমি যেমন আওয়ামী শাসন আমলে তুমি যেমন জামাই আদরে ছিল, মির্জা ফখরুল যেভাবে জামাই আদরে ছিল, আমির খসরু মাহমুদ যেভাবে জামাই আদরে ছিল, সামাও বায়েদ যেভাবে জামাই আদরে ছিল, রুমিন ফারহানা যেভাবে জামাই আদরে ছিল, ঠিক আওয়ামী লীগের লোকজনরাও এখন জামাই আদরে আছে, কারণ তোমরা আছো ওখানে। তো তোমরা যদি ওখানে থাকো তারা জামাই আদরে কেন থাকবে না? দর্শক বিন্দু, একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করবেন, এই যে আমি এখন আপনাদের সামনে কথা বলছি, এরপরে দেখবেন মির্জা আব্বাস, মির্জা ফখরুল বা বিএনপির লোকজন, ও বাই দ্য ওয়ে আমার আর একটা কথা বলতে হবে, সে বলছে আমি মির্জা ফখরুলকে গালি দিয়েছি, সে বলেছে আমরা মির্জা আব্বাসকে গালি দিয়েছি, এবং বলেছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে আমি গালি দিয়েছি। দর্শকবৃন্দ, আমি এটাকে অস্বীকার করি না, আমি সবাইকে গালি দিয়েছি ফর ওয়ান রিজন। আমি দলের চেয়ারপারসন জনাব তারেক রহমানকে বলেছি যে আপনি আজাইরা যে ভাষণ দিতে উঠেন, এ ধরনের ভাষণ না দিয়া কনস্ট্রাকটিভ একটা পলিসির উপরে আপনি ভাষণ দেন। আপনার ফরেন পলিসি কি হবে, আপনার শিল্পনীতি কি হবে, আপনার এডুকেশন নীতি কি হবে, আপনার অর্থনীতি কি হবে, আপনার বাণিজ্য নীতি কি হবে, এগুলো নিয়ে কথা বলেন। কিন্তু তারেক রহমান সাহেব এগুলো নিয়ে কথা বলার ইচ্ছা থাকলেও তার চারপাশে বসে আছে আব্বাসের মতো কতগুলো রক্তচোষা যোগ সাপ কতগুলো বসে আছে। এই শুয়ারের বাচ্চারা তাকে ওখানে ঘিরে বসে আছে। যেমন তার সেক্রেটারি নামধারী সানি নামের এক হারামজাদা আছে, সে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ায় মানুষের জমি দখল করায় আর চাঁদাবাজি করে এবং নমিনেশন বিক্রি করে কুমিল্লায়, ব্রাহ্মণবাড়িয়ায়। আব্বাস, তুমি এই যে বলেছে ব্যবসায়িক একটা মহল হাসিনাকে উৎসাহিত করেছে খুন করার জন্য, তুমি ফাইনালি স্বীকার করলা, তাহলে ইলিয়াস আলীকে খুনের উৎসাহিতটা তো তুমি দিয়েছো, রাইট? তুমি তো এই মাত্র বললা যে ব্যবসায়ীরা হাসিনাকে উৎসাহিত করেছে খুন করতে এবং হাসিনা খুন করছে। ইলিয়াস আলীকে খুনের দায়িত্বটা তাহলে তোমার ঘরে আসে। ইলিয়াস আলীকে খুন করা তোমার জরুরি ছিল। ইলিয়াস আলী এবং হারিক চৌধুরী তোমার প্লেটে হাত দেওয়া ধরছিল, তো ইলিয়াস আলীকে সরানো তোমার জন্য জরুরি ছিল। তুমি হাসিনাকে ব্যবহার করেছো এবং ব্যবহার করে ইলিয়াস আলীকে গুম করিয়েছো, খুন করিয়েছো, এবং পরবর্তীতে মিডিয়া এসে তুমি বলেছো হোয়াট অ্যান ইডিয়েট, তুমি বলেছো আমার সরকার ইলিয়াস আলীকে মারে নাই। আমি রাজনীতিবিদদের নিয়ে কথা বলি, কারণ রাজনীতিবিদদেরকে বলা হয় আইন প্রণেতা। একটা দেশের সিস্টেম নির্ভর করে আইন প্রণেতাদের উপরে, কিন্তু এমন কিছু আইন প্রণেতা যারা নিজেরা খুনি, নিজেরা ধর্ষক, নিজেরা চোর, নিজেরা চাঁদাবাজ, তাদেরকে দিয়ে যখন আইন প্রণয়ন করানো হয় তো তাদেরকে আমার সমালোচনা করতেই হবে। এখন তারা এই মির্জা আব্বাস বলতে চাচ্ছে যে আমরা রাজনীতিবিদদের অ্যাটাক করছি কিন্তু ব্যবসায়ীদের অ্যাটাক করি না। আব্বাস, আমি তো কাউকে ছাড়ি নাই রে ভাই, বাংলাদেশি দালাল আমি।
আমার বাপ চুরি করলো, আমার বাপরে বলবো এই বেটা চোর। আমার দৃষ্টিতে একটা চোর সে তো চোর, একটা ডাকাত সে তো ডাকাত, একটা খুনি সে তো খুনি, তার ওটাই তার পরিচয়। তো সেক্ষেত্রে আমার যা বলার আমি তো তা বলবোই। এখন অনলাইনে যারা অ্যাক্টিভিজম করে তাদের ভিতরে কেউ যদি শাহ আলমের কেনা গোলাম হয়ে থাকে, দ্যাটস বিটুইন দেম। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি জানিও না এবং এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। এখন শাহ আলমের বিচার চায় না, শাহ আলমের খুনি ছেলেদেরকে গ্রেপ্তারের বিচার চায় না, দ্যাট ইজ ট্রু। কিছু কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, তারা শাহ আলম সম্পর্কে কথা বলতে চায় না, তারা আনভির সম্পর্কে কথা বলতে চায় না, তারা বসুন্ধরা সম্পর্কে কথা বলতে চায় না। এখন তারা যদি বসুন্ধরা থেকে টাকা খায় সেটা তাদের মধ্যে, কিন্তু বসুন্ধরার ওইখানে আমি তো দেখেছি শামসুজ্জামান দুদু যাইয়া কেলাইয়া হাসে। আমি তো দেখেছি বসুন্ধরার ওখানে মির্জা ফখরুল যাইয়া কেলাইয়া হাসে। আমি তো দেখেছি তুমি নিজে কেলাইয়া হাসো। আমি তো বিএনপির বহু নেতাদের দেখেছি পাশার কাপড় উদলা করে চাটাচাটি করতে থাকো আনবির এবং শাহ আলমকে। এটা কিসের নমুনা রে আব্বাস? কথা বলার আগে একটু কি চিন্তা করে দেখেছো তুমি সাংবাদিক সম্মেলনে কি বাল নিয়ে কথা বলতে বস? আমি বেগম জিয়া এবং তারেক রহমানের আটমোস্ট সমালোচনা করি একটা কারণে, কনস্ট্রাকটিভ সমালোচনা করি, যাতে তাদের নেতৃত্ব আরো স্ট্রং হয়, যাতে বিএনপি সত্যিকারের বিএনপি হিসাবে দাঁড়িয়ে যায়, সত্যিকার অর্থে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে সমর্থ হয়। কিন্তু বর্তমানে যে বিএনপি আছে, এই বিএনপি বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা তো দূরের কথা, তাদের পাতলুন তারা রক্ষা করতে পারবে না। দর্শকবৃন্দ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।